তৃষাকে খুনের অভিযোগে এবার গ্রেফতার হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা তৃষাকে দেখার জন্য স্যাম কেবিনে ঢুকে, সেই মুহূর্তে কুসুমের চেহারায় রক্ত লাগায় এবং হাতে রক্ত লাগানো দেখা মাত্রই এক পর্যায়ে তৃষার শরীর থেকে অনবরত রক্ত বেরোতে দেখে যখন কিনা এক পর্যায়ে তৃষাকে চিৎকার করে ডাকতে থাকে স্যাম, এবং তৃষার পক্ষ থেকে কোনোরকম কোনো সারা শব্দ না দেখাতে এক পর্যায়ে তৃষার পেট থেকে রক্ত দেখা মাত্রই স্যাম যখন বলতে থাকে যে তুমি আমার বোনকে শেষ করে দিলে, তুমি প্রতিশোধের আগুনে পুড়ে তুমি তোমার স্বামীকে বাঁচানোর জন্য তুমি আমার বোনটাকে আমার কাছ থেকে কেড়ে নিলে, তুমি আমার বোনটাকে মেরে ফেললে, তুমি কি মনে করছো এই সমস্ত কিছু করে তোমাকে আমি এত সহজে ছেড়ে দেবো? তোমাকে আমি পুলিশে দেবো, তোমার এমন হাল আমি করবো, আমি তোমাকে নিজ হাতে খুন করে শেষ করে দেবো। তুমি আমার প্রাণ, তুমি আমার প্রাণকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। আমার ছোট বোন আমার প্রাণ ছিল, যেই প্রাণটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমার কাছ থেকে আলাদা করে ফেলেছো চিরকালের জন্য, ওকে আমার কাছ থেকে তুমি দূরে সরিয়ে দিয়েছো। তার জন্য তো তোমার কোনো রকম কোনো ক্ষমা হয় না, তোমাকে আমি নিজ হাতে শেষ করে দেবো। কুসুম ঠিক সেই সময় কুসুম যখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে স্যাম আপনি আমার কথা বিশ্বাস করেন, আমি কোনো মতে আপনার বোনকে খুন করিনি। হ্যাঁ আমার হাতে ছুরি রয়েছে ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও আমি আপনার বোনের উপরে কোনো রকম কোনো আঁচড় আসতে দেয়নি। এই কাজগুলো কে করলো না করলো আমার কিছু এই সম্পর্কে জানা নেই। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে নাটক হচ্ছে না, স্যাম নাটক হচ্ছে স্যামের সামনে। আপনি কি মনে করছেন এই সমস্ত নাটক করে আপনি এত সহজে পার পেয়ে যাবেন? ঠিক সেই সময় চিৎকার চেঁচামেচি আওয়াজ শোনা মাত্র আয়ুষ, ঈশান থেকে শুরু করে ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত লোকেরা যখন কিনা কেবিন ঢুকে দেখতে পায় যে তৃষা আর এই পৃথিবীতে বেঁচে নেই এবং তৃষা খুন হয়েছে এবং তৃষাকে খুন করার অভিযোগে উঠছে কুসুমের বিরুদ্ধে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে বন্ধ করো এই সমস্ত রং তামাশা, কি হয়েছে স্যাম তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কারণ তুমি ভুলে যাও না কিন্তু তুমি একজন মেয়ের সঙ্গে কথা বলছো। ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে একজন মেয়ে না বরঞ্চ আমি একজন খুনির সঙ্গে কথা বলছি, যে খুনি কিনা আমার বোনকে আমার কাছ থেকে চিরকালের জন্য কেড়ে নিয়েছে, যে খুনি কিনা আমার বোনকে আমারই নজরের সামনে মার্ডার করেছে, ও একটা মার্ডার এবং ওকে আমি কোনো মতে ক্ষমা করবো না। ওর যোগ্য শাস্তি হলো ওকে আমি রীতিমতো কারাগারে পাঠাবো, তার পরবর্তীতে ওর যাতে সর্বোচ্চ শাস্তি সেটাই আমি নিশ্চিত করবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন কুসুমের কাছে ছুটে যাবে বলতে লাগছে কুসুম তুমি এখানে কী করছিলে এবং তুমি কোন ফাঁকি বা এখানে ঢুকলে এবং কী করে বা তুমি ঢুকলে? ডক্টরে তো রেস্ট্রিক্টেড করে দিয়েছিল যে কেউ তৃষার সঙ্গে এখন দেখা করতে আসতে পারবে না, এরই মাঝখানে তুমি কী করে ঢুকে গেলে এবং তোমার হাতে ছুরিটা কী করছো বলো বলো না? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি আমার কথা বিশ্বাস করেন, আমি কোনো মতে তৃষা ম্যাডামকে খুন করিনি, তৃষা ম্যাডামকে আমি কেনই বা খুন করতে যাবো? আমি তাকে ভয় দেখাচ্ছিলাম কিন্তু কোনো মতে আমি তাকে খুন করিনি, তার উপরে একটা আচরণ আসতে দিইনি, কিন্তু মাঝখান থেকে কে যেন একটা এসে ছায়ার মতন তাকে খুন করে এখান থেকে চলে গেল। আপনি আমার কথা বিশ্বাস করুন। ঠিক সেই সময় কথা বলতে না বলতে স্যাম যখন কিনা ইন্সপেক্টরকে ডেকে আনে এবং ইন্সপেক্টররা যখন কিনা কুসুমের হাতে হাত করা পড়া এবং বলতে থাকে যে একজনকে খুন করার দায়ে আপনাকে গ্রেফতার করা হলো কুসুম সরকার। ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন আয়ুষ বলতে থাকে যে মা তুমি কোনো কিছু করো না, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম বরাবরই আমাদের পরিবারকে রক্ষা করে এসেছে, কিন্তু আমাদের পরিবারকে রক্ষা করতে গিয়ে তোমাকে রক্ষা করতে গিয়ে ও একজন মানুষকে খুন করে ফেলবে এবং তারপরেও তুমি যদি মনে করো যে আমি কুসুমকে বাঁচাবো তাহলে সেটা আমার পক্ষে সম্ভব না। আয়ুষ তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।